আমরা আমাদের দেশটাকে পুনর্গঠিত করতে চাচ্ছি এবং আমাদের দেশের আমরা যে শিক্ষার্থী এবং আমাদের যে সমাজ ব্যবস্থা, আমরা শিক্ষার্থী সমাজ, এই সমাজটাকে আমরা আরও উন্নত করতে চাচ্ছি। তো সেই জন্য আমরা এই কাজ করছি, যাতে আমরা বিভিন্ন বার্তা এভাবে পৌঁছে দিতে চাচ্ছি জনগণের মাঝে। তো এই জন্য আমরা এই কাজগুলো করছি। এই আন্দোলনে যারা নিহত হয়েছেন, যাদেরকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, তাদের কি বিচার চান? আমার ভাই, আমার বোন, তাদেরকে আহত করা হয়েছে, নিহত করা হয়েছে। তো সেই বিষয়ে আমরা কঠোরভাবে তাদের বিচার চাইছি এবং আমাদের রাষ্ট্রের বিচার ব্যবস্থা অবশ্যই তাদেরকে বিচার দেবে, সেটাই আমরা প্রত্যাশা করছি। ধন্যবাদ। জি, আমাদের শিক্ষা ব্যবস্থা আসলে যেভাবে আমরা শিক্ষা গ্রহণ করছি সেটা খুব বেশি ভালো বলা চলে না। তো সেই ক্ষেত্রে আমরা চাচ্ছি যে আমাদের শিক্ষা ব্যবস্থা আরও উন্নত হোক এবং সেই ক্ষেত্রে আমাদের পরামর্শ বলতে গেলে তো পরামর্শটা হচ্ছে আমাদেরকে সঠিকভাবে এবং সঠিক আইন শৃঙ্খলা মেনে আমাদেরকে শিক্ষা দেওয়া হোক। না, আমাদের যে আগে কারিকুলামটা ছিল সেটাই মানে চলুক, সেটাই আমরা চাচ্ছি। এখন যে আমাদের সমন্বয়ক আছেন, তারপরে উপদেষ্টা আছেন, প্রধান উপদেষ্টা, সবার কাছ থেকে আমরা চাচ্ছি একটি সুস্থ সমাজ এবং এই সমাজে যাতে কোনো ভেদাভেদ না থাকে, কোনো রাজনীতি যেন আমাদের শিক্ষার্থী সমাজ, আমাদের মানুষের জীবনে কোনো রকমের প্রভাব না ফেলে, সেটাই আমরা চাচ্ছি। ছাত্রদল, ছাত্রলীগ, যে আমাদের কলেজ ক্যাম্পাস বা বিশ্ববিদ্যালয়ে যে সকল ছাত্রছাত্রীরা যেগুলো করছে, যে রাজনীতি করছে, সেই বিষয়ে আমরা বলতে চাই যে রাজনীতি ভালো, রাজনীতি অনেক ক্ষেত্রে ভালো। আমরা শিক্ষা গ্রহণ করতে এসে আমরা রাজনীতিতে যুক্ত হই এবং সেখান থেকে আমরা আমাদের দেশের জন্য অনেক কিছু করতে পারি। তো সেই ক্ষেত্রে রাজনীতি থাকাটা, আমার ক্ষেত্রে রাজনীতি থাকুক, কিন্তু সেটা যেন সুস্থ এবং সুন্দরভাবে হয়। যেখানে যে ছাত্রলীগ এসে আমাদেরকে যে মারছে, বিধ্বস্ত করছে, আমরা একটা ন্যায়সঙ্গত কথা বলতে যাচ্ছি যেখানে আমাদেরকে প্রতিহত করার চেষ্টা করছে। তো সেই ক্ষেত্রে আমরা চাচ্ছি যে আমাদের একটা সুস্থ রাজনীতি হোক, এটাই আমাদের প্রত্যাশা। যেহেতু ভার্সিটি লেভেলে গেলে আমরা রাজনীতিতে যুক্ত হই, এটা সবাই জানে। তো কলেজ ক্যাম্পাস, স্কুল কলেজের ক্ষেত্রে বলতে চাচ্ছি যে স্কুল কলেজের রাজনীতিটা একটু বাদ থাক। স্কুল কলেজের রাজনীতি না হয়ে আমরা যদি ভার্সিটি থেকে রাজনীতিটা শিখতে চাই বা রাজনীতিতে যুক্ত হতে চাই, তাহলে দেখা যাচ্ছে আমাদের মানসিকতা, মনন সব কিছু বৃদ্ধি পাচ্ছে এবং সেখান থেকে আমরা আমাদের দেশকে উন্নত করার যে একটা কাজ, সেটা করতে পারছি। তো আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী, স্বৈরশাসক এবং পলাতক খুনি শেখ হাসিনা আমাদের দেশ থেকে পালিয়ে গিয়েছেন। তো সেই ক্ষেত্রে আমরা আমাদের ছাত্র হত্যার বিচার চাইছি। এই দেশের মাটিতে এনে তাকে যেন বিচার করা হয় এবং এই বিচার যেন পুরো বিশ্বের নজির হিসেবে দৃষ্টান্ত রাখে, যে তার বিচারে ছাত্র সমাজকে যেভাবে তার হুকুমে হত্যা করা হয়েছে। তো সেই ক্ষেত্রে আমরা তার বিচার চাচ্ছি এবং এই দেশে এনে তাকে বিচারের আওতায় আনতে আমি বলবো যে তাকে যেন বিচারের আওতায় আনে। আগামীতে দেশ গড়তে ছাত্র সমাজে যতটুকু করণীয় আমরা নিয়মিত সেটুকু করার চেষ্টা করব এবং আশা করছি সবাই আমাদের পাশে থাকবেন এবং সাধারণ জনতা সবাই আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।